নমস্কার বন্ধুরা, পরীক্ষা দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের বিষয়টা হলো যে WBSSC গ্রুপ ডি পরীক্ষা কাট আপ নিয়ে। তো পরীক্ষা হওয়া অনেক দিনই হয়ে গেছে, তো তোমরা নিশ্চয়ই কাট আপ নিয়ে একটা চিন্তায় আছো যে কাট আপ কিরকম যাবে। অনেকে আকাশ ছোঁয়া কাট আপ বলছে, কেউ বলছে 40-40। তো আমার মতে মনে হয় না যে কাট আপ অতটা যাবে। তো আমি আসল রহস্যটা আপনাদের সামনে প্রকাশ করতে চাই কাট আপে, বা কাট আপ কিরকম যাবে বা সম্ভাব্য কাট আপ কি হতে পারে। তো আমি আসল রহস্যটার পিছনে যাওয়ার মধ্যে আমি তিনটা কারণ তুলে ধরছি কাট আপটার পিছনে। তো কাট আপটা কম যাবে সেটা আমি বলতে পারি এই তিনটা কারণের পিছনে। তো প্রথম কারণটি হলো রেজাল্ট ওভারল্যাপ। রেজাল্ট ওভারল্যাপ বিষয়টি হলো যে তোমরা নিশ্চয়ই জানো যে WBSSC গ্রুপ ডি গ্রুপ সি পাশাপাশি অনেক পরীক্ষা হয়েছে। যেমন ধরে নাও যে WB কনস্টেবল, SI, তারপর ধরে নাও যে SLST, তারপর প্রাইমারি টেট, এইসব নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে, এগুলো কিন্তু থেমে নেই। সেই জন্য আমি মনে করি যে তারা যদি সেই রেজাল্টটা বের হয়, তাহলে তারা সেই পরীক্ষায় যদি ওরা কোয়ালিফাই হয়, তাহলে সেই চাকরিটা ওরা গ্রহণ করবে। তাহলে কি হবে, এক প্রকার এক শ্রেণীর মেধা স্টুডেন্টগুলো সেই চাকরিতে ওরা জয়েন করে যাবে। তাহলে এই আমাদের এই গ্রুপ ডি রেজাল্টের পিছনে একটা কাট আপের উপর প্রভাব পড়বে, কিন্তু খুব বেশি। কাট আপটা নিশ্চয়ই কমে আসবে, এটা এক নম্বর কারণ। তো দুই নম্বর পয়েন্ট হলো প্রশাসনিক পরিবর্তন ও নিয়োগ স্বচ্ছতা। তো বর্তমান সরকারের এবং নিয়োগ বোর্ডের প্রধান লক্ষ্য হলো নিয়োগটি স্বচ্ছতাপূর্ণ রাখা। আবার নিয়োগ যতটা স্বচ্ছপূর্ণ হবে ততটাই কাট আপ কম হবে। এটা দুই নম্বর পয়েন্ট। আর তিন নম্বর পয়েন্ট হলো সিলি মিস্টেক ও মানসিক চাপ। তো পরীক্ষা দিতে গিয়ে আমরা সবাই জানি যে 40-40 মধ্যে অ্যান্সার করে আসা সহজ, কিন্তু পরীক্ষা হলের মধ্যে একটা পরিস্থিতি মেনটেন করে 40-40 অ্যান্সার দেওয়াটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। আর অনেকেই কি করেছে সেখানে ভুল, অনেকেই 2-4 নাম্বার ভুল করে এসেছে, অন্য জায়গায় ভুল করে এসেছে, অনেকেই এমনকি নিজে ওয়েমার্কশিটটাও ভুল করে ফিল আপ করে এসেছে। তো এইসব কারণ বা পরীক্ষা হলের মধ্যে একটা মানসিক চাপের কারণে আমি মনে করি তিনটি কারণ মাথায় রেখে আমরা একটা সম্ভাব্য কাট আপ তৈরি করতে পারি। তো আমার মতে বা আমাদের মতে এই ইউআরএ কাট আপটা ধরে নাও 35 এর মতো যাবে। ইউআর ক্যান্ডিডেট যাদের 35 এর মতো মার্ক আছে তাদের জন্য ঠিক আছে। আর ওবিসি এ বা বি এই উভয়ের জন্য আমি ধরতে পারি যে 33। আর এসসির জন্য ধরতে পারি আমি 31। এসসির জন্য 31 ধরতে পারি। আর এসটির জন্য আমি ধরতে পারি, ধরে নাও এসটি ক্যান্ডিডেটের জন্য ধরে নাও যে 28 এর মতো যদি এসটি ক্যান্ডিডেটের নাম্বার থাকে, তাহলে তারা পরবর্তী ধাপের জন্য ঠিক আছে। আর পিএইচ ক্যাটাগরির জন্য 25 প্লাস, মাইনাস বলা যাবে না, প্লাসই ঠিক আছে। তো এই নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই নাম্বারগুলো যদি আশেপাশে তোমাদের নাম্বার থাকে, তো অবশ্যই পরবর্তী ধাপ যেটা আমাদের রয়েছে 5 মার্কের ইন্টারভিউ, সেটার জন্য তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। সময় যখন রেজাল্ট দিয়ে দেবে তখন কিন্তু তোমরা সময় পাবে না প্রস্তুতি নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সঠিক আপডেট পেতে আমাদের এই পরীক্ষা দর্পণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।